আবার এখন রওনা দিলাম মির্জাপুর বাজার। অগো নামে টামে দিয়া সিমেন্টের বস্তা ওই যে আমাকে টাইলসের মিস্ত্রি দিলাম। এখন আবার যাইতাছি রঙের মাল সাবান আনবার নিকে, কারণ এই রং না করলে ঘরে থাকা কষ্ট। পুলাহান ওয়ালের মধ্যে ঘষা খেয়ে চুল হালায়। আপনারাও সারা মানে যারা ভিডিও দেখছেন এই পর্যন্ত সবাই খালি কমেন্টের মধ্যে কইছেন বিনয় দা রং একবার কিন্তু করে ফেলান, ঘরটা কিন্তু একবারে রং শেষ দেন, তাহলে ঝামেলা মুক্ত। আপনাকে কথা রাইট। এখন আমি যদি ঘরের মাল সাবানা সব কিছু আবার গুছাই, পরে আবার রঙের নিকে আবার এগুলার আবার ফিরে সরানো আরও বিশাল কর্মযজ্ঞ। এর লিগে অনেক দিদিও আইছে, বললাম এই টানে একবারে শেষ যা দেই রঙের কাজ। জন্য রেডি করছি একটা আর সাদার মধ্যে নেবে 120। এটা ওটা কাগজের, কাগজেরটা না। এখন আর এটাতে বেশি করছে মিস্ত্রিটা, ওদের এটা যে মূল্যাম ওটা ওই যে আপনার নামও করে দিচ্ছে 120, এই যে 120। এটা যে ভেঙ্গা জায়গা হেগলে নাকি? তাহলে আপনি এগুলাও কিছু দেন এগুলাও কিছু দেন নাকি, দুটা মিলে করে? হ্যাঁ, দাম দাম একই, আমার কিনে আর 10 পয়সা বেশ কম আছে। আচ্ছা এগুলো কত করে দাম ধরে? 30 টাকা পিস, পার পিস 30 টাকা। হ্যাঁ কম না? এগুলো 28 টাকা 80 পয়সা কিনে, 1 টাকা 20 পয়সা মাল না। এখন আবার বাড়ির থেকে রওনা দিলাম। এখানে এই যে আইসি মধ্যে চকে আমার কিছু মাল সাবান না খোয়া আর এলো এই সিমেন্ট। এই রাস্তা তো জানেনি জগিং করার রাস্তা, মানে আমি সেই সাড়িয়াচূড়ার থেকে মাল অর্ডার দিছি, জাগো অর্ডার দিছি, হারা এই রাস্তা চিনেই না। এখন ফিরা উল্টা আবার আইসি আই গিয়া মানে হেরা এনটা কোন দেওয়া যাবে সে যায় না, হ্যাঁ খালি ফোনের পরে ফোন। আমি খালি কইতাছি ভাই খালি পশ্চিমমুখী ওই খালি দক্ষিণ দিকে ইসাইল 60টা কইলেই চিনবো বিনয়দার বাড়ি। এখন তো চিন্তায় পড়ে গেছি গা। এখন এই মাল এই রাস্তা দিয়ে নিয়ে খাল পার কইরা দে ভাই, তারপর বাড়তে নিমু, পেটের ভাত সেল হয়ে যায়গা, বুঝছেন? এই আর কি আমগ এলাকার জীবন। তো যাক দোয়া করে নহলে উনাগো জানি আমি একটু পাইলে সেটু চিন্তা মুক্ত। কেমনি আইব কোন দেখেন, এই যে ভাঙ্গা এই যে ভাঙ্গা এই যে খাদ। এইসো তো এইসো তো। হ্যাঁ মানে এইটুকাই কাঁচা সমস্যা হয়ে জায়গায় বড় গাড়ি তো চাইতো না, তাইলে মনে হয় লাভ করে এই গাড়িগুলো মনে হয় আস্তে আস্তে যায়। হ্যাঁ 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 ডেঞ্জারাস।
তাহলে ঠেকবো কি করলো ওই ইটা নাকি সামনে সেই বড় বড় সামনে তো শক্তির সামনে এইদিকে 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 ঢুকাইলে এইদিক দিয়ে থাক করে নিনু তাকে আলাম নেওয়া করে আর দেখা যায় না মনে হচ্ছে থাক করে নিন খালি পাবে বলে তখন কান্দে ওই সমস্যা নাই কোনো পাবো গা বেশি গাড়া তাহলে উপায় কি বন্ধ করেন বন্ধ করেন এখন তাহলে উপায় কি মাল যাবো কত দূর আবার এই যেটা পরে খাল খালের পরে এই যে দেখি বাড়িটা এই যে দেখা যায় এই যে বাড়িটা এই যে খালটা পার হইলেই এটা পাকা সড়ক মানে উপায় বলতে মনে করেন আমি তাও টান দিয়ে রিক্সাটা নেওয়া পাই 8 কিলো পরে ভাই খালি গাড়ি তোলা কষ্ট হয়ে যাবো আমার মাল না মানিও তো কষ্ট হবো হবই খালি গাড়ি তোলা কষ্ট হয়ে যাবো আমি টান দিব আমি না করবো না করলাম না না আল্লাহর রহমতে তো দেওয়া নাকবো তাছাড়া তো উপায় নেই বুঝেন নাই তো যেহেতু মনে করেন যে বাড়ি এলো দূর এই মাল ছাবানা তো নিয়ে তো আমার কাছে তো ম্যাচ নাই রে ভাই না বিড়ি খাই না আছে আছে নাকি ওর কাছে বড় গুলা বড় গুলা বড় গুলা ছোট বড় ওই যে হয় ইটের মতো দিলে হ্যাঁ হ্যাঁ আমান ইটের মতো আছে না ওইলা দাও ওই যে উপরে 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 যে ইট বিচারেছে ওই দাও হ্যাঁ সাপ টাপ দেই কে এগুলার নিচে কিন্তু সাপ থাকে ওইগুলার নিচে সাপ থাকে ইটের নিচে ওই যে উপরে উপরে ইট আমান ইট দাও হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আহ পরে এই যে এই বাড়িতে থেকে কটা ইট নিলাম ওই যে যাবে সেই গাতায় দিম তারপর সেই গাড়ি পার করালাম একটা সমস্যা নাই বুঝছেন সমস্যাই করবো আমার সামনে থাকা তলায় গেলে পরে মনে হয় যে কাম ছাড়া কথা বুঝেন নাই আমগো রাস্তা যারা দেখে না হেরা কয় যে ভাই কোন অজপাড়া গায়ে যে বিনয়দা থাকে যে রাস্তা তো দেখছেন বৃষ্টি হলে কি অবস্থা মন্ত্রী মিনিস্টাররা তো পায়ের উপরে পাও দিয়া খালি ঘুম পারে গাড়িটা নিয়ে পরে এনে কটা ইরি ধান আছে না ইরি ধানের গুছা বইনা দেওয়া থাকবে দাও উসিনা তোমার ইস্টা দো উসিনা তোমার
দেখছেন কি কষ্টে উঠাইলো, জীবনের রিস্ক নিয়ে যাইতেছে। খালি একমুখী জায়গা। জব্বার রে, হ্যাঁ হ্যাঁ অনেক তো সমানে এনতে ইহা লাগতেছে। পরে পরে ইট দিয়ে দেওয়া হইলো, ইট দিয়ে উড়াইলাম, ইট দিয়ে ওই গাতা মানে মাল লিও লাগবো না। মানলেন না ওই মাল এই রাস্তাতে এই মাল কি করবো? এই গাড়ি এলো মাহিন্দ্র চৌ খারাপ, এমনি এমনি করে গাড়ি মাহিন্দ্র চৌ খারাপ। মানে কি করে যাবো পুরা কাম আটকা, মানে আমার মাল লিও লাগবো না। কি এর মধ্যে টান দাও, তুমি সুজাইতে যাও। আরেকটা ভাঙ্গা আছে, আরেকটা ভাঙ্গা, আরেকটা যে কষ্টে মাল ওটা জোন দিয়ে ইট গুলা লইয়া গাতায় দিয়ে এইরকম গাতা। এক সাইডে তোর যা থাকবো গেছিল গাতার মধ্যে দিয়ে, পুরাটা রাস্তা খারাপ। আরে হ্যাঁ, যার চিন্তা। হ্যাঁ মানে আর একটা ধাপ, এই ধাপ পার হইলেই মোটামুটি বিপদ। আটকে গেছে গা। খালা জীবন গেছে গা বেরিয়ে, এই মাল কেমনে আছি অবস্থাটা হইলে জিরাম না রে বইনে, জিরাম না। কোন দিকে গেছে? হ্যাঁ পিছলে কই নিয়ে যাবেন তো টাকা থাকে ওই মেয়ে কাজ করছে না। হ্যাঁ পিছলে টাকা দেন কই গেল, পিছলি কই গেল, কি করবো? আমার খারাপ হয়ে ভাই টাকা দেখে মোবাইল তো এদিকে ঘোরা লাগবো তো। দুদিন দেখা থাকতেছি ইট মিট দিয়ে আইসি পার হয়ে আইসে, নদী পার হয়ে দেন, বুঝে দেন। মানুষ 30 ফুট কুয়া কোন দিকে কি আবল কথা হাবরা বেসাল বারস খালি যেনে সাহস দিব পোলাহানে এনে আছে লাউরা বেসাল। ব্রেক কম যেনে কিনা সাহস দিবি ওরে হেনে তুই দেশ আরো দুর্বল। 15 জন মানুষ হচ্ছে ফেলে 15 জনের কথা কইলে আমরা যে 3 জন আছি বুঝছ টাকা তুই
আল্লাহ রে তা ভিডিও করবো না তোর কার্যকলাপ এটা মনে রাখলাম তোর ইয়ে তুই বিপদে বললে পরে ঘন্টা হয়ে কাম না ধাক্কা দে ধাক্কা দে উড়া ধরে 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 গেলো ইট দাও ইট দাও ইট দাও হ্যাঁ, আমি ধরছি আপনি ধাক্কা দেন আপনি দেন দাম দাও গাড়ি পাইছাবো না গাড়ি পাইছাবো না গাড়ি পাসাবো না আগে বড় মাল ইন্দিন নামাবো না নরম মারি একবার খেলি গাড়ি থাকে না মনে কর গাড়ি আগা কুপি দিয়ে দেয় তুই গাড়ি না রাখলে পরে হ্যাঁ এই লিখতে গেলে গেছে ব্যাগে দিয়ে আবার তুই এখন এবেছত হ্যাঁ রে হ্যাঁ এটা ধাক্কা এটা কি নিয়ে আলি তুলসী গাছ পারলাম না আনা পারলাম না খালের মধ্যে পড়ছে আটকা ও দাদা আপনি তো আজকে 3-4 মাস ধরে আমার বাড়িতেই মানে বাড়িরই ফ্যামিলি মানে আমার একটা বিপদে আপনি যা লাগবো না লাগবো তাড়াতাড়ি বস্তা বের কর মহা বিপদে পড়ে গেছি রান্না বাড়ি বন্ধ কর মাথা অনেক ঠিক নেই আমার দাদা 20 ফুট খোয়াতে কয় বস্তা বল লাগবো সিমেন্টের বস্তা কটা নিয়ে লাগবো 20টা লাগবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপাতত তো 20-25টা নিয়ে যায় এই বস্তা বের করো ও ওই টমটম আরে ওই রাস্তা পুরাটা কষ্ট করে নিয়ে আসছি ডাক্কে দুঃখে মানে খালে আর উঠে না পরে 7-8 জন ডাক্কে উঠে আর নেই গেড়ে গেছে গা ব্যাগ কো এই রান্না বাড়ি বন্ধ করছে খাওয়া বন্ধ জল খেয়ে থাক আমি কইতাছি বস্তা কো হেরা যাইব গা ফালে তুই কত রিতে দর্শন তাও কামই নাই সব এত রিতে ধরেও কাম হয় না গাড়ি উঠাই করেন যায় ইয়ালাই গাড়ি তেলে গাড়ির শক্তি কম শক্তি কম না শক্তি কম হলে পরে মনে করেন এই গাড়ি দিয়ে 1500 করে মাল ভরা যায় না তো কাঁচা ওঠে না কে এই গাড়ি কাঁচা মধ্যে গেলে পরে মনে করেন যদি শুনে ডাববো আমরা আপনার বাইরে ক্ষমতা না গাড়ি উনি তুলে নিয়ে যাবেন ওই ধারে আটকে ছিল অল্প লাগা গেছে এই এতগুলো কম হলো 20 জন মানুষ আছে 20 জন মানুষ আছে 20 জন হবে জানেন যত যাবো তুই মেরে যাবো যত যাবো আমি অত মেরে যাবো কিছু নিয়ে পেছনে নিয়ে
আচ্ছা এবার দিলে বস্তাটা পড়া সাহেব বেশি বুঝলো কত কষ্টের পর এই মাল নামিয়ে আবার মাল ওঠানি হ্যাঁ জীবনটা বেড়ে গেছে গামছা নিয়ে আইস আপনারা যারা এত সময় ভিডিওটা দেখতেছেন এই মালগুনে আনার পিছনে এবং ওই খালের মধ্যে কতটা সময় ব্যয় হয়েছে হয়তো আপনারা জানেন না কি লিগে কারণ ভিডিও তো স্কিপ করা থাকে এই বিপদ ডাক্তার 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 ওই 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 হাই রে ওই ওই ভিড় ওই হাই রে দেখেন দেখেন খালি যাইবারই নইছে এই কথা বুঝাস না ও কি যাস কে সে তোরা ওন থেকে কই আরস না খালের বারে সিকির পারছি আর এনে কত সময় ধরে চিল্লাইতেছি এখন আর আমার শুনবার মনে চায় না আইসি বাড়ি ঘর দেখা যায় এনে গনে আস্তে আস্তে নিয়ে আর কি করবো আর কত কত পরিশ্রম করবার কোন মানে এই গাড়ি আবার ভিতরে ঢুকিয়া বের করা কি চারটিখানি কথা না না ঘুরে আসবো না এনা এনেই থাক এনেই থাক এনেই থাক এনতে আরামে থাক কষ্ট একবারে করি পরে কষ্ট করা আমি 5 মিনিট আগে মনে করেন যে ওই সুদির ভাই করে কি জানে খালি টাইম হিসাব সুদা ডাকতাছে ডাকতাছে বাবা তাড়াতাড়ি আয় কথা বলছেন আখে মোটরটা একটু স্টার্ট দেনছে পোষান করবো মাসি আখে ভাত বারো খিদাই বাঁচতাছি না হ্যাঁ তোমাকে তার ওই চিন্তা নাই তোমার আহাজ এলেই হয়ে যায় গা হ্যাঁ এই হানি এই জন্ম যাইব নি গাড়ি ফেসে গেছে মাল আলাম কত কষ্ট করে তোমাকে আহাজ আনি বাদ দাও ও শফিকুল ভাই আয় ফ্যান দিয়া নই আমি জান না আবার হেই মাল অর্ডার দিবার নাকি দাও বাও বাও এনে কি রাঁধছ কচু মচু এনে খাইলে কি শক্ত হইব আন রে ভাই আহেন আহেন ফ্যানের বাতাস এটা কি হ্যাঁ ডিম খাইলে একটু শক্তি বাড়ে জীবনটা তছনছ হয়ে গেছে আজকে